আজকে এই মজাদার কোফতাটা বানিয়েছে আমার বড় মেয়ে, খুবই মজাদার কোফতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমার বড় মেয়ে কোফতা বানাবে। তো প্রথমেই হচ্ছে গরু মাংসটাকে ভালো করে কিমা করে নিলাম। তো সেটার সাথে বেরেস্তা দিলাম, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনে পাতা, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, সব কিছুই দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মাংসটাকে মেখে নিব। তো সব মশলা একসাথে দেওয়া হলো আর বেরেস্তাও দেওয়া হলো। এখন হচ্ছে ভালোভাবে এটাকে মেখে নেবে। আর এখন দিয়ে দিচ্ছে পাউরুটি আর হচ্ছে বেসন। এখন পাউরুটি আর বেসন দিয়ে আবার মেখে নেবে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলি কোফতা হয়েছে আর এখন হচ্ছে এগুলো আমরা ভেজে নিব। পাশের চুলায় হচ্ছে সবজি বসিয়ে দিলাম, 3-4 রকমের সবজি দিয়ে এখন সবজি রান্না করব। আর আজকে সবজিতে হচ্ছে মানে মুরগি মাংস দিব না, চিংড়ি মাছ দিব। আজকে সবজিটা চিংড়ি মাছ দিয়েই করব। তো কোপ্তা ভাজা কমপ্লিট, এখন হচ্ছে রান্না করব। একটা আইটেম রান্না করছে আমার বড় মেয়ে, ও কোফতা রান্না করছে। তো ওর কোফতা রান্না করতে করতেই পাশের চুলায় আমার সবজি হয়ে গেল। তারপর আবার এখন হচ্ছে আমি পোলাও বসিয়ে দিলাম, কিন্তু ও কোফতাই রান্না করছে। তো ওর কোফতাটা হচ্ছে আমি আর ধরবো না, ওরটা ওই রান্না করুক, কারণ ওর হাতের রান্নাটা খুবই মজা, আগেও খেয়েছি, খুবই মজা। তো আমি এই পাশের চুলায় আবার পোলাও বসিয়ে দিলাম। পোলাওটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হয়ে গেল পোলাও। আর এখন দিয়ে দিলাম আমি দুধ, সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ, আর এই তো ঘি বেশি করে দিয়ে এখন বসিয়ে রাখবো। তো বড় মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই, দুই মেয়ে আজ অনেক দিন পর আসলো আমাদের বাসায়। দেখা যায় একসাথে তো খাওয়া হয়ই না। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, মেয়ের জামাইদেরকে নিয়ে। আমার কাছেও খুব ভালো লাগছে যে তারা আজকে অনেক দিন পরে আসলো। আসলে সবাই কাজে ব্যস্ত থাকে এখন। তো খাবারে তেমন কিছুই না, রোস্ট, পোলাও, সবজি আর হচ্ছে কোফতা, এটাই হচ্ছে আজকের আইটেম। সবাই একসাথে মিলে খাওয়া, এটাই হচ্ছে মেন কথা। আজকে এই খাবারটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, বড় মেয়ের হাতের কোফতা। ও অনেক ভালোভাবেই বানায়। তো হচ্ছে ওর শ্বশুরবাড়িতে আমি খেয়েছিলাম, ও বানিয়েছিল, কিন্তু আজকে আমার বাসায় রান্না করেছে। রাফি দাও, তোমারটা আগে নাও রাফি। আরে তুমি আগে নাও। খাওয়া দাওয়া শেষ করে অনেকটা টাইম রেস্ট নিলাম। আর জানলার সামনে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে। মেহমান যারা ছিল আমার দুই মেয়ে, ওরা চলে গেছে। এখন এই বৃষ্টির ভিতরে বললাম যে চাটা খেয়ে তারপর আমরা একসাথে গল্প টল্প করবো, কিন্তু না, ওরা চলে গেল যার যার বাসায়। এখন চা খাবো, চা বানাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে। চা বানানো কমপ্লিট, এখন হচ্ছে চা খাবো। মেয়েরা চলে গেছে, আমি আর আমার হাজব্যান্ড দুইজন একা।
মেয়েরা আসলে অনেক ভালো লাগে, একসাথে বসে গল্পগুজব করে খাই, খুবই ভালো লাগে। এই বিস্কিটটা নিয়ে আসো। আমি তো সব সময় হচ্ছে চায়ের সাথে এই ঘিয়ে ভাজা টোস্টটা খাই, খুব ভালো লাগে ঘিয়ে ভাজা টোস্ট। এটা পুরান টাউনের টোস্ট। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিব। ছোট্ট একটা ভিডিও দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।